পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। বৌদি বলাটা এখন মনে হয় আমার ঠিক হবে না। তাহলে কি রঞ্জাই বলবো? কি বলো? ইচ্ছে করে খোঁচা দিচ্ছ? খোঁচা কেন দেব? দেখো, আমি অনেক ভেবে দেখলাম। এই দেখো, তোমার সঙ্গে দাদার বিয়েটা যখন টিকবেই না, তখন শুধু শুধু পুরনো বন্ধন ধরে রেখে কি করবো বলো তো? তার থেকে বরং সবকিছু নতুন করে শুরু করা যাক, তাই না বৌদি? থুরি থুরি, চলো, দেরি হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি করো, সময় লাগবে কিন্তু। আচ্ছা মল্লিকা, ও বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে না, তাই বোধহয় পিলু আসতে পারলো না। হ্যাঁ, পুজোর সব দায়িত্ব তো ও বাড়িতে পিলুর ওপরে। তোমার মনে আছে আমরা কেমন জন্মাষ্টমীর অ্যারেঞ্জমেন্ট করেছিলাম? আমি না তার আগে কোনোদিনও পুজো করিনি, খুব মজা হয়েছিল। আসলে আমি ওই বাড়িতে যাওয়ার পর এমন একটা জীবনে ঢুকে পড়েছিলাম যা আমার অচেনা। প্রথম প্রথম খুব রাগ হতো, কিন্তু তারপর এনজয় করতে শুরু করলাম। জানিস রাই, ওখানে গিয়ে আচ্ছা রঞ্জা, এখন বরং এসব কথা থাক। তুই এখন দেশের বাইরে যাবি, ওখানে গিয়ে কি কি স্কোপ পাবি, সেটা নিয়ে কতদূর এগোতে পারবি, তুই সেসব কথা ভাব, বুঝলি? বাবাও খুব খুশি হবে। বল? নিশ্চয়ই খুশি হবেন। তোমার সেতার নিয়ে উনি খুবই চিন্তিত। তোদের সবাইকে ছেড়ে কত দূরে চলে যাব, তাই না? বিয়ের আগে যখন এ বাড়িতে ছিলাম তখন এটাই আমার স্বপ্ন ছিল, কিন্তু বিয়ের পর বসু মল্লিক বাড়িতে এনজয় করতে শুরু করলাম। তোমরা সবাই ছিলে, একসঙ্গে হইচই করতাম, হুল্লোড় করতাম, খুব ভালো লাগতো। শাশু মল্লিকা, শাশুমাকে একটু দেখে রেখো না গো। এই সব কিছুর মধ্যে না আমার শাশুমার জন্য সব থেকে বেশি খারাপ লাগে। এখন আর খারাপ লেগে কি হবে বলো তো? নাও, তৈরি হয় না, দেরি হয়ে যাচ্ছে, সময় লাগবে। আমি সাজবো না। রাই, তুই বাবাকে গিয়ে বলে দে তো যে আমি কোনো সাজগোজ করব না। রাই, রাই, এই তো। কিরে, তোদের হয়নি এখনো? ও জেঠুমনি, দেখো না, রঞ্জা কিছুতেই সাজগোজ করতে চাইছে না। কেন? কি দরকার বাবা? দিব্যি তো আছি, আর আশীর্বাদ করা দিয়ে কথা, এটাই পরে বসে পড়বো। বেশ, সেই জন্য মল্লিকা, এই যে এই ঘড়ি আর চেনটা দিয়ে আমি আশীর্বাদ করব কুশলকে। দেখ তো রাই, কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে তো। ভালো হয়েছে না? হ্যাঁ, ভালো হয়েছে। দেখ ঘড়িটা, দেখ ঘড়িটা, দেখ। বাহ,
খুব সুন্দর হয়েছে জেঠুমনি। এই রঞ্জা, রঞ্জা এই দেখ, তো ঠিক লাগছে? দিচ্ছে বাবা, কুশল পাচ্ছে, আমার ঠিক লাগা না লাগা তাতে কি যায় আসে। মল্লিকা, আমি মুখটা ধুয়ে আসছি, তুমি শুধু চুলটা বেঁধে দিও। যার ভালো করতে গেলি তুই তারই সর্বনাশ করলি। ঈশ্বর, মা বসো, বসো এখানে, এসো বসো, বসো বসো এখানে। বসো বসো, বাদ দাও, জল খাবে? মল্লার, একটা সময় ছিল যখন আমার জ্বরে গা পুড়ে গেলেও তুই আমার দিকে ফিরে তাকাতিস না বাবা। আর আজ আমার মাথা ঘুরে গেছে বলে তুই সঙ্গে সঙ্গে আমাকে ধরে নিয়ে এসে বসালি। যে মেয়েটা তোর জীবনে এত পরিবর্তন নিয়ে এলো, সেই মেয়েটাই যে আমার ঘরের লক্ষ্মী রে বাবা। তাকে ছাড়া ঘরটা কি ঘর বলে মনে হয়? তাকে ছাড়া কি ঘরে শান্তি থাকে বাবা? আজ গুরুদেব বলেছেন আমাকে, দুই বউ একসাথে মিলে লক্ষ্মী পুজো করবে। মল্লার, আমায় কথা দে বাবা, তুই রঞ্জাকে ফিরিয়ে আনবি আমার কাছে। আমি তোর কাছে কোনোদিন তো কিছু চাইনি বল? মাকে সুস্থ দেখতে চাস না মল্লার? রঞ্জাকে ফিরিয়ে আন মল্লার। কি আশ্চর্য, বললেই রঞ্জা চলে আসবে নাকি? মা, কি করে যাবো বাড়িতে? আজ না রঞ্জের আশীর্বাদ। মল্লারদা, এই আশীর্বাদটা হতে দিও না। তুমি কিন্তু পারবে না নিজেকে সামলাতে, আর তখন অনেক বেশি দেরি হয়ে যাবে। মল্লার, আমি কিন্তু বিলুর সঙ্গে একদম সহমত। তুমি একবার অন্তত যাও রঞ্জার কাছে, এই কথা তো বলো। হ্যাঁ, গুরুজি আপত্তি ডেফিনেটলি করবে, তাও আমি তোমাকে বলবো মল্লার, তুমি যদি ভবিষ্যতে সর্বনাশ আটকাতে চাও তাহলে রঞ্জার সামনে গিয়ে আজই দাঁড়াও আর বলো যে তুমি ভুল করেছো, তুমি ভুল ভেবেছিলে, এটা বলো মল্লার। মল্লার, ঈশ্বর তোমার সহায়, তুমি সাহস করে যাও। এ বাড়ির কল্যাণের জন্য, এ বাড়ির শান্তির জন্য তুমি বৌমাকে ফিরিয়ে নিয়ে এসো। গুরুদেব, বাবা কিন্তু এসব কিছুই জানলেন না। বাবা চেয়েছিলেন আমরা সবাই মির্জাপুরে ফিরে যাই। তোমার বাবার সঙ্গে আমি কথা বলবো সুকুমার।
কি হলো মোল্লার? তুমি যাও। মোল্লারদা, আমরা অপেক্ষা করব, আর আমি জানি তুমি রঞ্জাকে বুঝিয়ে সুঝিয়ে ঠিক ফিরিয়ে আনবে। আর দেরি করো না, এক্ষুনি যাও, এই সর্বনাশটাকে আটকাও। একদম নিজের কথা ভাবছিল না। আমি তো একটা জেল কাটা মানুষ, দোষ করি চাই না করি, আছাদবাসের দাগটা তো মুছে যাবে না। শাস্ত্রীয় সঙ্গীতের জগতে না আমার মতো মানুষের কোনো জায়গা নেই, আর তুমি সেই আমার জন্য নিজেকে শাস্ত্রীয় সঙ্গীতের জগৎ থেকে ক্রমশ সরিয়ে নিচ্ছিলে। তাই ভাবলাম আমি তোমার জীবন থেকে সরে গেলে তুমি ভালো থাকবে। বিশ্বাস করো, নাহলে দিতাম না ডিভোর্স পেপারস। সেদিনকের পর থেকে একটা রাত ঘুমোতে পারিনি। তুমি এই সাফাইটা এখন আমাকে কেন দিচ্ছ? কি করবো আমি? কাকে বোঝাবো? এই কথাটা পিলু আমাকে আগেই জানিয়েছিল। ওকেও আমি একই কথা বলেছি। তোমার এই কাণ্ডে সব থেকে বেশি আঘাত লেগেছে বাবার সম্মানে। গুরুদেবও বলছিলেন এই বিয়ে নাকি ভাঙারই নয়। এটা জানানো ছিল তোমাকে। এবার তুমি যা সিদ্ধান্ত নেবে তাই হবে। বাহ, চমৎকার। এখন আমার সিদ্ধান্তের উপর সবকিছু নির্ভর করছে, মানে সমস্ত দায় দায়িত্ব এখন আমার। তুমি নিজে সবকিছু বিগড়ে দিলে, আর এখন তুমি আমার কাছে এসেছো আমার আশীর্বাদের দিনে এটা বলতে যে আমি যেন আমার প্রাক্তন শ্বশুর বাড়ির লক্ষ্মী পুজোতে গিয়ে পাঁচালি পুরি। ওয়াও, এই এটা কি সিনেমা হচ্ছে কোনো? আমি বাবাকে গিয়ে কি বলবো? প্রাক্তন শ্বশুর বাড়িতে এখনো হয়নি? অলমোস্ট হয়ে গেছে। 1 মাস সময় নেওয়া আছে। অনেক হয়েছে রঞ্জা। মল্লারের কথায় এত বেশি প্রভাবিত হয়ে পড়েছো তুমি যে বোঝা শোনার ক্ষমতা তুমি হারিয়ে ফেলেছো। এক্স্যাক্টলি পণ্ডিতজি, যে ছেলেটা গোড়া থেকে রঞ্জার ক্ষতি ছাড়া কিছু করেনি
সে হঠাৎ করে এসে মায়ের অসুস্থতার দোহাই দিয়ে আশীর্বাদের দিন রঞ্জাকে নিয়ে যেতে চাইছে, আর রঞ্জা তাতে রাজিও হয়ে যাচ্ছে। রঞ্জা, তুমি নিজের মধ্যে নেই। পণ্ডিতজি যখন ভরসা করে তোমার দায়িত্ব আমার উপর দিয়েছেন, তখন এর উত্তরটা আমি মল্লারকে দেব। শোনো মল্লার, রঞ্জা আমার বাগদত্তা স্ত্রী। আশীর্বাদ না হলেও সে আমার বাগদত্তা স্ত্রী। রঞ্জা কোথাও যাবে না। রঞ্জা, ভেতরে যাও, যথেষ্ট হয়েছে। এখন ঠাকুর মশাই আসবে, আশীর্বাদের একটা সময় আছে। কুশল, আমি তো জানতাম আমি খুব পুরনোপন্থী মানুষ, সবসময় রঞ্জাকে দাবিয়ে রাখতে চেয়েছিলাম। মানে এই ধরনের ইঙ্গিত তো তুমি অনেকবার করেছো। বিয়ের পর রঞ্জাকে তোমার কথায় ওঠা বসা করতে হবে। মানে ধরো, রঞ্জা যদি সেতার বাজাতে না চায়, ওকে সেই কাজটাই করতে হবে, কারণ ওর হাজবেন্ড সেটা চায়। এই বদনামটা আমার ছিল কুশল। তুমি তো একজন প্রগতিশীল মানুষ। ভুল বলছি গুরুজি? মল্লার, তোমার কোনো কথা শুনতে আমরা বাধ্য নই। রঙ্গন, গিয়ে দেখ ঠাকুর মশাই কখন আসছেন। জেঠুমনি, তুমিও একবার রঞ্জার মনটা বুঝবে না? কি বুঝবো? কুশলের সঙ্গে রঞ্জার বিয়েটা ভেঙে দিতে বলছিস কি? এই ছেলেটা যে যে অপমান করেছে, সে সমস্ত কিছু সহ্য করে রঞ্জাকে ও বাড়িতে পাঠাতে বলছিস? কি আরম্ভ করেছিস তোরা? না না দিগ্বিজয়, এ বাড়িতে কি বিয়ে ভাঙার চল আছে যে তুমি মল্লারের সিদ্ধান্তটা মেনে নিলে? তোমার তো ওকে বকাবকি করে নাতবউকে বাড়িতে ফিরিয়ে আনা প্রয়োজন ছিল। এ কথা আর আমায় কেন বলছেন গুরুদেব? মল্লার কি আর আমার হাতে আছে? বহুদিনই সে অন্যরকম হয়ে গেছে। সে তার বউয়ের হাত থেকে মুক্তি পেতে চায় বলে বিয়ে ভাঙার কথা ভাবলো। তাই আমি বলেছিলাম যে মির্জাপুরে গিয়ে মল্লারের অন্যখানে একটা ভালো বিয়ে দেবো। সেই ওই মেয়ের তো অন্যখানে বিয়ে ঠিক হয়ে গেছে। দাদা এখন কি করবে বলুন তো গুরুদেব? মল্লার রঞ্জাকে আনতে গেছে। রঞ্জা এক্ষুনি চলে আসবে পিসিমা। না না, আমার মনে হয় না রঞ্জার বাবা রঞ্জাকে ছাড়বে বলে। বড় বৌদি, তুমি বরং পিলুকে ডাকো, ও এসে বসুক, ওই পাঁচেলের পড়ার পড়ুক। এর মধ্যে যদি মল্লা রঞ্জাকে নিয়ে আসতে পারে তো ভালোই। গুরুদেব, এখন কি করবো আপনি বলে দিন, সময় তো পেরিয়ে যাচ্ছে। বেশ তো, পিলু বসুক না, এসে দেখাই যাক না মায়ের কি ইচ্ছে। পিলু, পিলু কোথায় তুমি? এসো। এই তো মামনি, শোনো, এবার বসে পড়ো, পূজা আরম্ভ হবে এক্ষুনি। কিন্তু কিন্তু মামনি, রঞ্জা ও সত্যি আসেনি? এ হয় না মামনি। রঞ্জা আসবে পিলু, অবশ্যই আসবে। তুমি বসো, ততক্ষণও চলে আসবে। এসো। মা, তুমি দেখো, আজ পশু মল্লিক বাড়ির দুই বউ যেন একসঙ্গে তোমার পুজো করতে পারি। তুমি শুধু এটুকু দেখো মা, কাকিমা কিন্তু অনেক আশা করে আছে। মা, মা, এনা এনা মিষ্টি নিয়ে এসেছি। মা, রঞ্জন মনে এখনো আসেনি? তোরা সব আকাশ কুসুম ভাবনা ভাবলে তো হবে না। দাদা, গুরুদেব যা বুঝেছেন ঠিকই বুঝেছেন। আমি ওনার বিরোধিতা করছি না। এবারের শান্তি তো বিঘ্নিত হয়েছে, কিন্তু রঞ্জাকে এখন আর ফিরিয়ে আনা অসম্ভব, এটা আমার মনে হয়। আশ্চর্য, আমি তো দেখছি তোমার আর দিগ্বিজয় এ বাড়িতে লক্ষ্মীশ্রী ফিরিয়ে আনার কোনো ইচ্ছেই নেই। আহির, তুমি চুপ করে আছো কেন? তোমার ভাইকে কিছু বলবে না? ওকে আমি আর কি বলবো? ও
ও তো বুঝতেই পেরেছে যে ও একটা বড় ভুল করেছে। মুশকিল হচ্ছে একটাই রঞ্জা, এই ভুল শুধরানোর রাস্তাটা না ক্রমশ বন্ধ হয়ে আসছে। এটাই রঞ্জা, তোমার রাগ হওয়াটা স্বাভাবিক। মল্লার ঝোঁকের মাথায় বিয়ে ভাঙার সিদ্ধান্তটা নিয়ে ফেলেছে, এটা তো অন্তত মানবে। রাগ করিস না রঞ্জা, ঠান্ডা হ। রঞ্জা, আজকের দিনে তুই এই বাড়িতে এসেছিস, তোর আশীর্বাদ ছিল আজ। এতেই আদিত্যদা বুঝতে পারবে যে এই বিয়ে ভাঙা তোর পক্ষে সম্ভব নয়। দেখ রঞ্জা, আদিত্যদার সাময়িকভাবে আঘাত পাবে ঠিকই, কিন্তু পরে বুঝতে পারবে এটাই একেবারে সঠিক সিদ্ধান্ত হয়েছে। রঞ্জা, তুই আর মল্লার একে অপরকে ছেড়ে থাকতে পারবি না। মান সম্মান, ইগো, রাগ, এই সবকিছুর ওপর তো ভালোবাসা, তাই না বল? তুই সব বন্ধন কাটাতে পারবি রঞ্জা, কিন্তু ভালোবাসার বন্ধন কি করে কাটাবি? ভুল করছো সৈনী আন্টি। আমি মল্লারকে ভালোবেসেছিলাম, সেটা অতীত। মল্লার আমার ভালোবাসার মর্যাদা রাখেনি। ভাবলো কি করে যে আমি এতটা স্বার্থপর হব, ওকে ফেলে রেখে নিজের ক্যারিয়ার নিয়ে এগিয়ে যাব? তার মানে তো আজও আমাকে স্বার্থপরই ভাবে, তাই না? ও এটা ভাবতেই পারে না যে রঞ্জিনী মুখোপাধ্যায় একজন ভালোবাসাটা মরে গেছে সৈনী আন্টি। আমি আর বাবাকে আঘাত দিতে পারবো না, তাই এখন বাবা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। মল্লার একটা কথা বলে তুমি শুনবে? তুমি কাল সকালবেলায় গুরুজির কাছে যাও, গুরুজির সামনে গিয়ে হাত জোর করে ক্ষমা চাওয়ার বলো যে তুমি ভুল করেছো, তুমি ভুল ভেবেছো, তুমি রঞ্জাকে ফিরিয়ে আনতে চাও, এটা বলো গুরুজিকে। রঞ্জার সেটার দায়িত্ব তোমার, সেটা বলো গুরুজিকে। এই পুরো সময়টার মধ্যে আমিও সাহস করে গুরুজির কাছে যেতে পারিনি। নিশ্চয়ই উনিও আমাকে ভুল বুঝছেন। শোনো মল্লার, কাল সকালে গুরুজির কাছে আমরা দুজনেই যাব। একমাত্র গুরুজি যদি তোমাকে ক্ষমা করে দিয়ে রঞ্জার হাত তোমার হাতে তুলে দেন, তাহলে কিন্তু বিয়েটা ঘুরবে মল্লার। তাহলে কিন্তু সবটা শেষ হয়ে যাবে কাকিমা, আর বেশি কিছু আশা করো না। তাও আবার কাদের জন্য? দুদিনের শ্বশুর বাড়ির জন্য, যারা তোকে ঠকিয়ে বিয়েটা করেছিল, অপমান করেছে, অত্যাচার করেছে, তোর সাথে খারাপ ব্যবহার করেছে, সব ভুলে গেলি। আর এই যে তোর শাশুড়ির কথা বলছিস না, তোর মনে আছে তোর বিয়ের পর এ বাড়িতে এসে তোকে একেবারে হুমকি দিয়ে গেছিল? রঞ্জা বাড়ির বউ, চলো বাড়ি চল, সব ভুলে গেছে। আমার না তোকে দেখে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে একেবারে। ছোট মা, সেগুলো তো সব হয়ে গেছে, সেটা মনে রেখে এখন আর কি হবে বলো? এখন তো পরিস্থিতি অনেকটা পাল্টে গেছে। আমি জানি বাবা কষ্ট পেয়েছে, আমি এটাও জানি যে তোমরা সবাই আমার ভালোই চাইছো, কিন্তু আমি ঋতু, বাবা তুমি এসব কি বলছো কি? বাবা কি আর বলবে বলতো রঞ্জা? কুশলের সামনে আদিত্যদার নাক কাটা গেছে একেবারে।
বাবার তো শরীর খারাপ, এই অবস্থায় বাবা কোথায় যাবে, কেন যাবে? বাবা আমি তো আবার ফিরে এসেছি বাবা, তুমি কোথাও যেও না প্লিজ, তোমার কোথাও যাওয়ার কোনো দরকার নেই। ঋতু, ওকে বলে তোর বাবা মারা গেছে। নিজের মেয়ের ভালো মন্দ ভাবার অধিকার প্রত্যেক বাবার থাকে, কিন্তু আমার এখানে নেই, এটা স্পষ্ট। বাবা আমি হাত জোর করে বলছি বাবা, প্লিজ এরকম কথা বলো না, তুমি প্লিজ যেও না। আমার মধ্যে যে টানাপোড়েনটা চলছে সেটা তুমি বুঝতে পারছো না বাবা। আমার সঙ্গে কথাবার্তা বলার কোনো প্রয়োজন তোমার নেই। আমি জানবো আমাদের ঘরানা এখানেই শেষ হয়ে গেছে। সারা জীবনের মতন গুরুজির কাছে আমাকে অপরাধী হয়ে থাকতে হবে, কিন্তু কি করব? আহির বসু মল্লিক পরিবারের ছেলে, রঞ্জিনী মুখোপাধ্যায় বসু মল্লিক পরিবারের বউ। পিলুও বসু মল্লিক পরিবারের বউ। আর কে বাকি রইল? আমাদের ঘরানা তো এখানেই শেষ। এরপর আত্মঘাতী হওয়া উচিত ছিল আমার, কিন্তু পারলাম না নিজের জীবনটাকে শেষ করতে, তাই দূরে চলে যাচ্ছি। আবার নতুন করে শিষ্যদের গান শিখিয়ে দেখি পারি কিনা আমার গুরুজির সামনে আমার মানটা ধরে রাখতে। ব্যাস সেটুকুই বলার ছিল। কাল সকালে আমি বেরিয়ে যাব। এরপর থেকে তোমরা কেউ আমার মুখ দেখতে পারবে না, আর আমিও চাই না তোমাদের কারোর মুখ দেখতে। ছেলে মানুষের একটা সীমা থাকে আদিত্যদা। আমরা তোমাকে বরাবর ধীর স্থির সুবিবেচক ভেবে এসেছি, আর আজ এসব কি কাণ্ড করছো তুমি? কোথায় যাবে তুমি? তোমার শরীর ভালো নেই, চিকিৎসা চলছে। ভালোই হয়েছে ছেলে বউ নিয়ে দেখা করতে চলে এলিস। কাল ভোর ভোর বেরোবো, যাওয়ার আগে দেখা হয়ে গেল। এসব কি বলছো গো তুমি? আমার ছেলে তো আমার আগে তোমায় চেনে আদিত্যদা, আর কিন্তু তুমি বড় করেছো। আর বউ তো তোমার নিজের মেয়ে। সত্যি কথা বলতে আজকাল মনে হয় জানিস সৈনী, নিজের বলে কেউ হয় না। দেখ আজকাল তো আমার গলাটা ঠিক সুরে বলে না, তার জন্য কিন্তু আমার শিষ্য এগিয়ে এসে ঘরানার দায়িত্ব নেয়নি। ওই চ্যাপ্টারটা আমার জীবনে ক্লোজ হয়ে গেছে মল্লার। রঞ্জা যখন তোমার সঙ্গে সংসার করতে চায় তখন আমি মাঝখানে পড়ে কেন ভিলেন হতে যাব? আমি তো গেছিলাম আশীর্বাদের জন্য, পণ্ডিতজির মুখের দিকে তাকি। কিন্তু রঞ্জা যখন পণ্ডিতজিকে মানলো না তখন আমি আর কি, আমার সরে দাঁড়ানোই ভালো, আর সেটাই করছিলাম আমি। তবে তুমি তো রঞ্জাকে বেশ ভালোই পট্টিখানা পড়িয়েছো। হ্যাঁ, সেটা তোমার রঞ্জার ব্যাপার, আমার এই বিষয় নিয়ে কিছু বলা শোভা পায় না। আর কিছু দরকার আছে তোমার?
রঞ্জা পুজোর পর বলে গেছে ওর জীবনে মল্লার বসু মল্লিকের স্ত্রী এই পরিচয়টা মুছে গেছে। তাই আমার বাধা পটিটা কোনো কাজেই আসেনি। রঞ্জা বুঝেছে তুমি ওকে একটা সুন্দর জীবন দিতে পারবে, আর এটাই তো সত্যি। আদর্শ দিয়ে তো আর জীবন চলে না। তুমি ওকে অন্য জায়গায় নিয়ে যাবে, ওর ক্যারিয়ারটা তৈরি হবে, গুরুজির ঘরানাটা জীবিত থাকবে, এটা বেশি গুরুত্বপূর্ণ। দাঁড়াও দাঁড়াও মল্লার, তুমি তো উল্টো কথা বলছো। রঞ্জার রিফিউজালটা মুখের কথা না কুশল, মুখের কথা নয়, মনের কথা। আর বিশ্বাস করো, আমিও চাই এই বন্ধনটা থেকে রঞ্জাকে মুক্তি দিতে। আর আর অপরাধের বোঝা আমি বইতে চাই না। ওকে ঠকিয়ে বিয়ে করেছিলাম, এই বিয়ে কখনো টেকে? গুরুদেব, মা, পিলু কি সব বললো, আর আমি সেই সব ভেবে আকাশ কুসুম ভাবতে শুরু কর। তোমাদের আশীর্বাদের মধ্যে রঞ্জাকে ওইভাবে ভুলভাল বুঝিয়ে বাড়িতে নিয়ে গেলাম। বাড়িতে নিয়ে যাওয়ার পর বুঝলাম রঞ্জাও চায় তোমাকে বিয়ে করে বাইরে চলে যেতে। আমার মা সত্যি রঞ্জাকে খুব ভালোবেসেছে, তাই ওকে লক্ষ্মী পুজোয় রেখেছিল। এই বাড়িতে আমায় তো কেউ মানুষ বলে মনেই করে না। দেখো একবার মল্লারকে দেখো, জোর করে বিয়েটাকে ভাঙলো, কুশলকে ফিরিয়ে নিয়ে এলো। এমন একটা করছে কারুর সঙ্গে আলোচনা করার, কথাবার্তার কোনো দরকারই নেই মল্লারের। এখন এমন একটা ভাব করে বসে আছে যেন মনে হচ্ছে রঞ্জার বিয়ে দেওয়াটা ওরই কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। কেন এরকম করছে ওকে জিজ্ঞেস করো, আহিরকে জিজ্ঞেস করো। তুমি যা করছি রঞ্জার জন্য করছি, এই ব্যাপারটা এবার তুমিও মেনে নাও মা। গুরুজি চায় রঞ্জা কুশলকে বিয়ে করে বিদেশে গিয়ে থাকুক, নিজের কেরিয়ারটা তৈরি করুক, যাতে গুরুজি ঘরানাটা বাঁচে। আর সত্যি তো বিদেশের সুযোগ সুবিধা অনেক বেশি। দিদি 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 এইসব কথার কোনো মানে আছে তুমি বলো তো? আচ্ছা, রঞ্জা কোনোদিন কুশলের সঙ্গে মন থেকে সংসারটা করতে পারবে? আমি সব কিছু ছেড়ে দিলাম দিদি, তুমি শুধু এইটুকু কথার উত্তর দাও আমাকে। রুক্মিণী, আমরা মেয়েরা আর কটা কাজ নিজের মন থেকে করতে পারি বলো তো? সবই তো অন্যের জন্য করতে হয়। তুমিও তাই করছো, আমিও তাই করেছি। আর রঞ্জাও ঠিক তাই করছে। আসলে কি বলতো রুক্মিণী, আমাদের মেয়েদের না বিবেক দংশন, অপরাধ বোধ খুব বেশি। এসব নিয়ে এখন আর হাহুতাশ করে কোনো লাভ নেই রুক্মিণী। মল্লার যা করতে চাইছে ওকে করতে দাও। এতে ওর কোথাও হয়তো একটা সন্তুষ্টি হবে। হোক না বিয়ে এই বাড়িতে, এতে কি আসে যায় বলো তো? বাবা পিসিমা ওনারা নেই, গুরুদেবের সঙ্গে আশ্রমে গেছেন। ওকে আর বাধা দিও না রুক্মিণী। একসময় যে অন্যায়টাও করতে বাধ্য হয়েছিল, সেটার হয়তো প্রায়শ্চিত্তটুকু হবে। মা জেঠিমা হিসেবে আমরা শুধু ওর পাশে থাকি, কেমন? কি মল্লার, তাই তো? হ্যাঁ জেঠিমণি, রঞ্জার ভালো থাকাটা ইম্পর্টেন্ট, আর কিচ্ছু না। মল্লিকা, তুমি কেন কিছু বলছো না মল্লারকে? ও মুখে বলছে যে ওর খুশির জন্য, কিন্তু ও তো এতে সত্যি খুশি নয়, আমার জন্য করছে।
আমার যাতে অপরাধ বোধ না হয় তার জন্য উদ্যোগ নিয়ে কুশলকে ফিরিয়ে আনলো, তাড়াতাড়ি ডিভোর্সটা থ্রু করিয়ে দিল। এগুলো তো সব আমার জন্য। কেন আমার জন্য এতটা চাপ নিচ্ছে বলো তো? আমি কি বলবো বলো তো এখানে? আমি না তোমাদের এই ভালোবাসার ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারছি না, জানো তো। তোমরা দুজনেই দুজনকে ভালোবাসো, অথচ দুজনেই একে অপরকে দূরে ঠেলে দিচ্ছ। অথচ জেঠুমনিকে বোঝাচ্ছ না। কেন বোঝাচ্ছ না? সময় আছে তো এখনো। না গো বৌদি, আর সময় নেই। কাল গায়ের হলুদ, তারপর বিয়ে। বাইরের কাউকে ডাকা হচ্ছে না, ছোট করেই বিয়েটা হচ্ছে। রঞ্জার যদি আগে কিছু বলার থাকতো তাহলে নয় বলতে পারতো, কিন্তু এখন জেঠুমনিও বেঁকে বসলো আর রঞ্জাও তো অপরাধ ভোগে ভুগতে শুরু করলো, তাই আর কিচ্ছু করার নেই। হ্যাঁ সেটাই। রঞ্জা বলছি, তাহলে এগুলো সব তোমার পছন্দ হয়েছে এটাই বলে দেবো তো? আর আজকে ওই বিয়ের আগে যে হইচইটা হয় না, সেটাই হচ্ছে। তাই আমাকে একটু ফিরতে হবে। মল্লিকা দিদি তুমিও একটু চলো, বিরিয়ানি করতে হবে। আমি একা একা সবটা পারবো না। বাবা আমরা নিমন্ত্রিত নই? হ্যাঁ গেলেই হয়। রঞ্জা চলো চলো, কাল থেকে তো গল্পটা পুরো অন্যরকম হয়ে যাবে। তাই আজ একটু মজা করিনি সবাই মিলে একসঙ্গে। বিয়ের পর তো তুমি বিদেশে চলে যাবে, তখন আবার কবে দেখা হবে কে জানে। সেটাই তো, আমরা সবাই মিলে একটু আনন্দ করে নি শেষবারের মতো। বসালেই হয়। তবে রঙ্গন, মানে আমি জানতে পেরেছি কুশল নাকি বিরিয়ানি খেতে খুব পছন্দ করে। হ্যাঁ, কিন্তু তুমি জানলে কি করে? না না, আমি মল্লার জেনেছে, তাই আজ রাতের আড্ডার জন্য মল্লার বিরিয়ানি তৈরি করতে বলেছে। মানে বিয়ের আগে কুশল তো একটা ব্যাচেলর পার্টি পাবে নাকি? অবশ্যই একটু খাওয়া দাওয়া, নাচ গান। কি কুশলদা, চলবে তো? না মানে বিয়ের পরে কিন্তু এসব আর হবে না। হ্যাঁ, তোমরা যেমন যেমন অ্যারেঞ্জ করবে তেমনটাই হবে, অসুবিধা কি আছে? এই মল্লার ছেলেটাকে তো সত্যি বুঝতে পারছি না, হঠাৎ কি হলো? ও তো সত্যি রঞ্জাকে ভালোবাসে, তাহলে এতটা স্যাক্রিফাইস করছে কেন? আর কিভাবে বা করছে? কষ্ট হচ্ছে না? একটু পরেই দধি মঙ্গল শুরু হবে। দেখতে গেলে বিয়েটা হবেই, কিন্তু বিয়েটা একবার হয়ে গেলে রঞ্জার কিন্তু আর ফেরার পথ থাকবে না। মল্লারদা যতই স্বার্থত্যাগ করুক না কেন, রঞ্জাকে ছাড়া জীবন কাটানোটা মল্লারদা নিজেও জানে না কিভাবে কাটাবে। তাই আমি তোমার কাছে এসেছি, তুমিও কিছু করবে না? দুজনের ভালোবাসাটা এভাবে শেষ হয়ে যেতে দেবে বলো? মা তুমি একটা ইশারা দাও, যাতে আমি বুঝতে পারি মল্লারদা আর রঞ্জার মিলনটা হবে কিনা। মা এত ঘটনার পরেও আমি তোমাকে এই প্রশ্নটা করছি, তুমি একটা ইশারা দাও। পিলু, তুমি সব কি করছো? আরে বাবা, ওদিকে আজকে রঞ্জার কুশলের বিয়ে, তো নদী মঙ্গলে সবকে জোগাড় টোগাড় করতে হবে। তুমি কেন বসে প্রার্থনা করছো?
তাড়াতাড়ি চলো না আমার সঙ্গে, চলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।